নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে আটার এই পিঠাটা একবার হলেও খেয়ে দেখতে পারেন। স্বাদে যেমন অতুলনীয়, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি আটার একটা ডো তৈরি করে নেব। কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এখানে 1 চামচ ঘি ব্যবহার করব। আর ঘিটা ব্যবহার করলে পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। এখন যেহেতু শীতকালেই কিন্তু আমরা অনেক ধরনের পিঠাপুলি খেয়ে থাকি, তবে এই পিঠাটা খেতে গেলে কোনো রকম ঝামেলা করতে হবে না। আর পিঠা খেতে গেলে অবশ্যই চালের গুঁড়োর দরকার হয়, তবে চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নেই। শুধু আটা অথবা ময়দা দিয়ে এই পিঠাটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়া। এখানে প্রায় আমি 200 গ্রাম আটা ব্যবহার করলাম, আর আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আটাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা যে সাধারণত চালের গুঁড়োর ডোগুলো তৈরি করে থাকি, একই প্রসেসে কিন্তু এই আটার ডোটাও তৈরি করে নিতে হবে। তবে আটার ডোটা যখন তৈরি করবেন, জলের পরিমাণটা একটু কম করে দিতে হবে। আর জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেলে এগুলো কিন্তু একটু নরম হয়ে যাবে, পিঠাগুলো তৈরি করতে একটু সমস্যা হতে পারে। তাই আটার ডোটা যখন তৈরি করবেন, যে কোনো পাত্রে বা যে কোনো বাটির একটা মাপ দিয়ে নেবেন। আর যতটুকু আপনারা আটা ব্যবহার করলেন, অর্ধাঅর্ধি জলটা ব্যবহার করলেই হয়ে যাবে। ডোটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম, আর এখন কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। আর অনেকটাই যেহেতু গরম রয়েছে, তার জন্য একটা স্টিলের গ্লাস ব্যবহার করব আর খুব ভালোভাবে মথে নিব। তবে আটার ডো তৈরি করতে গেলে একটু কিন্তু আঠালো ভাব থেকে যায়, তার জন্য অবশ্যই আমি আবারও বলবো, ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে, আর নরম করা যাবে না, তাহলে খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যাবে। এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি মথে নিব। যত ভালোভাবে মথে নিতে পারেন ততটাই কিন্তু ডোটা সফট হবে, পিঠাগুলো তৈরি করতে অনেক সুবিধা হবে। ডোটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিলাম, একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সুন্দর হয়েছে। এখন এই ডো দিয়ে আপনারা যে কোনো পিঠার ডিজাইন তৈরি করে নিতে পারেন। আর এখন আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ছোট্ট একটা লিচি কেটে নিলাম, আর এখন বেলে নিতে হবে, তবে মোটা করে বেলে নিতে হবে। এখন আমি যে ডিজাইনটা তৈরি করে নেব, আগে থেকে একটা লেখার পেপার আমি সাইজ করে কেটে নিলাম, তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠা সমান হবে, দেখতে ভালো লাগবে। আর এই পিঠাগুলো আপনারা চাইলে বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন। আমি মাঝারি সাইজ করে তৈরি করে নেব। আমি 3টা পিঠা কেটে নিলাম, আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কিন্তু এক সাইজ হয়েছে। আর বাড়তি যে অংশগুলো আছে সেগুলো কিন্তু পরবর্তী আমি বেলে নিব। এরপরে পিঠার যে সাইডের অংশগুলো আছে একটু আঁকাবাঁকা হলে আঙ্গুল দিয়ে কিন্তু সমান করে নিতে পারেন। আর এখন ডিজাইনটা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি ছোট্ট একটা লিচি কেটে নিলাম, আর বেলে নিতে হবে, পাতলা করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে এখন কিন্তু একটা ছোট্ট কুকি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিব। আর আপনাদের কুকি কাটার না থাকলে সেক্ষেত্রে বোতলের যে মুখাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু খুব সহজে কেটে নিতে পারেন। আমি সামান্য পরিমাণে একটু আটা ব্যবহার করলাম। এবার এগুলো দিয়ে কিন্তু পাতা শেপের একটা ডিজাইন তৈরি করে নেব ছোট্ট ছোট্ট করে, তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে।
আর যে কুকি কাটারটা দিয়ে আমি কেটে নিলাম সেই কুকি কাটার দিয়ে কিন্তু এভাবে পাতা শেপের মতো করে কেটে নিচ্ছি। হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন। একবারে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এগুলো কাটতে বেশি সময় লাগে না, খুব ইজিভাবে কেটে নিতে পারবেন একবারে কম সময়ে। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। একটা স্কেলের সাহায্যে এভাবে কিন্তু দাগ দিয়ে দিতে হবে, তাহলে খুব সহজেই একটা ডিজাইন হয়ে যাবে। একবারে সাদামাঠা কিন্তু একটা ডিজাইন, তবে পিঠাটা দেখতে কিন্তু অসাধারণ হয়। আর দেখতেই পারছেন কত সহজেই ডিজাইনটা তৈরি করা যায়। একইভাবে আরও 2টা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, এরপরে বাকি ডিজাইনটা আমি তৈরি করে নেব। ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে, এবার বাকি ডিজাইনটা তৈরি করে নিতে হবে। আর আগে থেকেই আমি কিন্তু একটু আটার পেস্ট তৈরি করে রেখেছি, আর আটার পেস্টটা এখন একটু কাজে লাগবে। এরপরে যে পাপড়িগুলো আমি তৈরি করলাম সেগুলো কিন্তু এভাবে একটার পর একটা এভাবে বসাতে হবে, আর আটার পেস্ট দিয়ে কিন্তু বসাতে হবে। আর যেহেতু পিঠাগুলো ভেজে নিতে হবে যেন ভাজার সময় এগুলো খুলে না আসে। একটা পিঠা আমি তৈরি করে নিলাম, একইভাবে আরও 2টা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটা কাঠি দিয়ে মাঝখানে এভাবে কিন্তু একটু চাপ দিয়ে দাগ দিতে হবে, তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। আর মাঝখানে ছোট্ট একটা ডো বসিয়ে দিলাম। দেখতেই পারছেন পিঠাটা কতটা সহজভাবে তৈরি করা যায়। আর একবারে সাদামাঠা কিন্তু এই ডিজাইনটা দেখতে হয় অপূর্ব। আপনাদের পছন্দ হলে অবশ্যই এই পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন। আর একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। এখন পিঠাগুলো ভেজে নিতে হবে, তবে একবারে যে লাল করে ভেজে নিতে হবে সেটা না, হালকা করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে যায়, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। তবে ভাজানোটা কিন্তু আমার হয়ে গেছে। একবারে যে লাল করে কড়া করে ভেজে নেব সেটা কিন্তু আমি ভাজিনি। আর এখন তেল থেকে পিঠাগুলো আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি পিঠাগুলো আমি ভেজে নিব। এরপরে চিনির একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। এখানে 50 গ্রাম আমি চিনি দিয়ে দিলাম। আর চিনিটা কিন্তু হাই হিটে একটু গরম করে মানে কালার আসা পর্যন্ত অপেক্ষা করে নেব। তবে বেশি সময় ধরে এই ক্যারামেলটা কিন্তু তৈরি করা যাবে না, নাহলে তিতো ভাব চলে আসবে। শুধু একটু কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করে নেব। চিনিটা ভালোভাবে গলে গেছে এবং কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। এখানে প্রায় এখন হাফ লিটার দুধ দিয়ে দিব। আর দুধটা কিন্তু আগে থেকে একটু জাল করে ঘন করে রেখেছিলাম। এবার এখানে ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে।
এই দুধের পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আমি আবারও বলছি, আপনারা চাইলে খুব কম সময়ে ঝামেলা ছাড়া আটা দিয়ে এভাবে কিন্তু দুধের পিঠাটা তৈরি করে নিতে পারেন। তবে এখানে আমি চিনির ক্যারামেলটা ব্যবহার করলাম, মানে কালার আসার জন্য, এবং মিষ্টিও কিন্তু ভালোই হবে। যাই হোক, মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবার দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর পিঠার স্বাদটা আর একটু বাড়িয়ে তোলার জন্য এখানে কিন্তু আমি ড্রাই কিছু নারকেল কোড়ানো নিয়েছি, সেটা কিন্তু ব্যবহার করব। আর আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়ানোটাও ব্যবহার করতে পারেন। এখন কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে আর একটু ঘন করে নিয়ে আসতে হবে। এরপরে পিঠাগুলো ছেড়ে দিতে হবে। আমি কিছুক্ষণ এভাবে দুধটাকে জ্বালিয়ে নিলাম। আর এখন এখানে পিঠাগুলো দিয়ে দিব। এই আটার পিঠাগুলো দুধে দেওয়ার সাথেই কিছুক্ষণ পরেই কিন্তু নরম হয়ে যাবে। তবে আপনারা চাইলে চুলাটা অফ করে পিঠাগুলো এভাবে দিয়েই কিন্তু আপনারা 5 থেকে 10 মিনিটের মতো রেখেই পরিবেশন করতে পারেন। এরপরেও পিঠাগুলো কিন্তু অনেক নরম থাকবে। পিঠাগুলো দেওয়ার পরে 2 হতে 3 মিনিটের মতো হাই হিটে একটু ভালোভাবে জ্বালিয়ে নিলাম। এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা কিন্তু একবার হলো আটার পিঠাটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাছাড়া হঠাৎ কোনো অতিথি আপ্যায়ন ঝটপট কিন্তু চালের গুঁড়ো ছাড়াই আপনারা আটা অথবা ময়দা দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। এখন আপনাদের একটা পিঠা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখতেই পারছেন পিঠার কালারটা কতটা সুন্দর এসেছে এবং কতটা নরম হয়েছে। অবশ্যই আবারও রিকোয়েস্ট থাকবে, বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।